রাজবাড়ীতে বিরল প্রজাতির একটি ঈগল পাখির মানুষের প্রতি ভালোবাসার গল্প সবার হৃদয় ছুঁয়েছে। গত ৪ জুলাই রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর এলাকায় বিরল প্রজাতির এই ঈগল পাখিটিকে আটক করে কয়েকজন কিশোর। এ সময় আক্রমণ থেকে বাঁচতে ওই কিশোররা ঈগলটিকে আঘাত করলে পাখিটির একটি ডানা ভেঙে যায়। তা দেখে এক ব্যক্তি 999-এ ফোন করে জানালে রাজবাড়ী জেলা বন বিভাগের কর্মকর্তা হুমায়ুন কবির ঈগলটিকে উদ্ধার করে সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কাছে চিকিৎসার জন্য নিয়ে যান। চিকিৎসক জানান, পাখিটিকে কয়েকদিন হেফাজতে রেখে চিকিৎসা করতে হবে, কিন্তু তাদের সেরকম কোনো ব্যবস্থাপনা নেই। এ সময় ওই বন কর্মকর্তা ঈগলটিকে প্রকৃতিপ্রেমী হিসেবে পরিচিত লিটন চক্রবর্তীর কাছে চিকিৎসা ও সেবা শুশ্রূষার জন্য হস্তান্তর করেন। লিটনের যত্নে ঈগলটি কয়েকদিনেই সুস্থ হয়ে ওঠে, পরে সবার অগোচরে উড়ে চলে যায়। তবে তাকে ভালোবাসার কথা ভোলেনি অবলা এই প্রাণীটি। 2 মাসের বেশি সময় পর হঠাৎ সেই ঈগল পাখিটি ফিরে এসেছে লিটন চক্রবর্তীর কাছে। লিটন চক্রবর্তী জানান, ঈগল পাখিটি তার বাড়ির পাশে একটি ঘরের চালের ওপর এসে বসে। বিষয়টি জানতে পেরে তিনি গিয়ে ঈগলটি উদ্ধার করেন। আমরা যে উদ্ধার করে নিয়ে এখন আবার এখানে রেখেছি। আশা করছি খুব শিগগিরই ও সুস্থ হবে। সুস্থ হলে আনুষ্ঠানিকভাবে ওকে আমরা অবমুক্ত করব। আমরা চাই যে এই ঈগলটি ওর দলে ভিড়ুক, ওর যে জুটি আছে তার সাথে ও ভিড়ে যাক। ও খুবই দুর্বল। আমরা 2 বেলা করে খাওয়ানোর চেষ্টা করতেছি, বেশি বেশি করে, যাতে ও দ্রুত সুস্থ হয়ে ওঠে। দীর্ঘদিন কিন্তু একে লালন পালন করার পরে প্রকৃতিতে আবার ছেড়ে দেওয়া হয় এবং প্রায় 2 মাস পর সে কিন্তু কয়েকদিন আগে আবার ফিরে এসেছে। অর্থাৎ প্রকৃতি বা পশু পাখিকে তাকে আদর করলে, যত্ন করলে সে যে আসলে মানুষকে যে ভোলে না, এটা কিন্তু তারই একটি প্রমাণ। বন কর্মকর্তা জানান, পাখিটি ফিরে আসার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাখিটি সুস্থ হলে পুনরায় অবমুক্ত করা হবে। লিটন চক্রবর্তী মহোদয় বিভিন্ন ভাবে প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয়ের নিকট থেকে বিভিন্ন পরামর্শ নিয়ে তাকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যায়। এক পর্যায়ে হঠাৎ করে সে ওখান থেকে তার আরাম ঘরের দরজা খোলা পেয়ে সে বেরিয়ে চলে যায়। 7 সেপ্টেম্বর ওই ঈগল আবার ওই লিটন চক্রবর্তী মহোদয়ের বাড়ির পাশের আরেক চালে এসে আসবে পড়ে। তখন আবার আমরা তাৎক্ষণিকভাবে বন্যপ্রাণী যে প্রকৃতি সংরক্ষণ বিভাগ ওনাকে অবহিত করি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।